শিবলি ভাই, ধরেন সরকারের তো মাস পার হলো, এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটলো। প্রথম ঘটনা হচ্ছে রমজান শুরু হলো। রমজানে আমাদের জীবনযাপন স্বাভাবিক থাকে না, খাওয়া দাওয়া কোনো কিছু স্বাভাবিক থাকে না, পণ্যের চাহিদাও স্বাভাবিক থাকে না। তারপরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমরা যখন কথা বলছি তার আগেই এই যুদ্ধের একটা সাময়িক বিরতি হয়েছে, সেটি নিঃসন্দেহে সুখবর। ফলে একটা বিশাল জনরায়, 222টা সিট, আরও 2-3টা আসনে ইলেকশন বাকি, এটা একটা নতুন হিস্ট্রি। এই এত জনরায় এবং প্রত্যাশা নিয়ে ক্ষমতায় আসলো বিএনপি। ফলে এটা একটা যেরকম জনপ্রিয়তা, পাশাপাশি এটা একটা চ্যালেঞ্জও প্রধানমন্ত্রী মনে করেন কিনা, এবং এই 1.5 মাস সময়কে যদি ওনার মুখপাত্র হিসাবে, বা উনিও নিশ্চয় মূল্যায়ন করেন যে আমাদের ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, বা আরও ভালো করতে হবে, উনি আসলে কি বলেন এই সময়টুকুকে? ধরুন, মানুষের প্রত্যাশার একটা চাপ তো অবশ্যই আছে, থাকে, এটা থাকা স্বাভাবিক। কিন্তু আমি ওনাকে দেখেছি যে উনি মানুষের যেহেতু প্রত্যাশাটা বোঝেন, উনি জানেন যে মানুষ তার কাছে কি চায় এবং ওনার ওনার কতটা করার সক্ষমতা রয়েছে। তো মানুষের চাহিদার সঙ্গে, মানুষের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার এই বাস্তবতার সংযোগ, এই দুটো বিষয় সম্পর্কে যেহেতু উনি জানেন, আগে থেকে তার কাজ করা আছে, ওনার প্রস্তুতি আছে, আমার ধারণা সেদিক থেকে উনি এটাকে চাপ অনুভব না করে ওনার কাছে মনে হচ্ছে যে এই প্রত্যাশাগুলো যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করছেন। এই কারণে আপনি দেখবেন যে উনি যখন শুরু থেকে যে কাজগুলি করেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে আবার সারাদিন কাজ করে ঘরে ফেরা পর্যন্ত, প্রত্যেকটা কাজের মধ্যে আপনি দেখবেন যে একটা ডিসিপ্লিন থাকে, একটা সিদ্ধান্ত থাকে যে প্রত্যেকটা কাজের মধ্যে। এই কারণেই যে উনি এই সমস্ত কাজগুলো সম্পর্কে আগে থেকে জানেন, এই কাজগুলো সম্পর্কে উনি অবগত, উনি মানুষের প্রত্যাশাটা বোঝেন। এই কারণে আমার কাছে মনে হয় প্রত্যাশার চাপ থাকলেও সেটা ওনার জানা থাকার কারণে আমার ধারণা উনি চাপটা অনুভব না করে বরং মানুষের প্রত্যাশা পূরণের দিকে বেশি নজর জি। দিচ্ছেন।